দ্বিতীয় দিনের মতো রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। কোটা বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শাহবাগ ও আশপাশের এলাকা বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েন এই পথ দিয়ে যাতায়াতকারীরা। 2018 সালে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের যে পরিপত্র জারি করা হয়েছিল তা বহাল করা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। একই দাবিতে বৃহস্পতিবার আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়। আগামীকাল 11টায় আমাদের অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হবে। যারা দেশের স্বাধীনতার জন্য কষ্ট করেছে তাদের আমরা অবশ্যই মূল্যায়ন চাই। তারা একটা অল্প পার্সেন্ট 5% এরকম থাকুক। তাই 100%-এর ভিতরে যদি 56 জন লোকই চলে যায় ওটার ভিতরে, তাহলে আমাদের মেধাটা কোথায় হলো? মেধার মূল্যায়নটা আসলে কোথায় হলো? আগামীকাল রায় হওয়ার কথা রয়েছে। আমরা বিশ্বাস করি যেহেতু আমরা ন্যায় এবং যুক্তিসঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে কোটা পদ্ধতি পুনর্বহলের দাবিতে রাজধানী শাহবাগে সমাবেশ ও বিক্ষোভ করেন মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনকারীদের ছাত্রত্ব বাতিল সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।